আমরা জুমার দিনে এই নামাজটা খাস করে নিয়েছি, জুমার দিনে এটা পড়ি। সেটা কি তাহিয়াতুল ওযুর নামাজ। অজু করে মসজিদে ঢুকে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি, অজু করে মসজিদে ঢুকে 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজ পড়ি। এই 2টা নামাজ অনেকে ভুলবশত এটা শুধু জুমার দিনের জন্য খাস করে নিচ্ছে। এটা শুধু জুমার দিনের জন্য নামাজ নয়। তাহিয়াতুল ওযুর নামাজটা যে কোনো সময় আপনি পবিত্রতা অর্জন করার লক্ষ্যে অজু করলেন, অজু করে তখনই পড়তে পারবেন। এটা তাহিয়াতুল ওযু, ওযুর পূর্ণতার জন্য এটা নামাজ। আর মসজিদে যদি আপনি সৌদি নেওয়ার জন্যও আসেন, কোরআন শরীফ নেওয়ার জন্য আসেন, যে কোনো প্রয়োজনেই আপনি মসজিদে যদি ঢোকেন, সারাদিনে আপনি মসজিদের দায়িত্বশীল আছেন, একটা খাতা নেওয়ার জন্য আসলেন হিসাবের, মসজিদে ঢুকলেই মসজিদের একটা হক বান্দার উপরে, সে যেন কমপক্ষে 2 রাকাত নামাজ পড়ে। এটা হলো দুখুলুল মসজিদ। দুখুলুন মানে হলো প্রবেশ করা, আর মসজিদ মানে মসজিদ। মসজিদে ঢুকছেন, আপনি 2 রাকাত নামাজ পড়বেন, এরকম। আর তাহিয়াতুল ওযুর নামাজ প্রতিনিয়ত ওযু করার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহিয়াতুল ওযুর নামাজ পড়তেন। এ কারণে মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যান, মেরাজে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজের বর্ণনা দিতে গিয়ে বলেন যে আমি যখন জিবরাইল আলাইহিস সালামকে একদম সিদরাতুল মুনতাহা পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম আমার সাথে ছিল, তারপরে জিবরাইল আলাইহিস সালাম আর সামনের দিকে আগান না। বোরাক নামক যে বাহন, এটা পরিবর্তন হয়ে নতুন আরেকটা বাহন আসে, সেটার নাম রফরফ। রফরফ শব্দ দিয়ে সূরা রহমানের শেষ আয়াত আছে। এই রফরফ বাহনটা এটা একটা জায়নামাজ সাদৃশ্য। এই বাহনটা যখন আসে, ওটার উপরে আমি বসি, আর ওই বাহনটাই আমাকে সামনের দিকে আরশের দিকে আরো ঊর্ধ্বের দিকে নিয়ে যাচ্ছিল। তখন জিবরাইল আমার আর সাথে নাই, আমি একাই হয়ে গেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আর সেই সময় আমি যখন চলতেছিলাম, নিজেকে একটু ভয় ভয় লাগতেছিল। এমন সময় আমি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের খড়মের চলার আওয়াজ শুনতে পেলাম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম ছিলেন, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। প্রতিনিয়তই যে লোকটা একসাথে চলাফেরা, তার এমনিতেই না দেখেও অনেক সময় উপস্থিতি অনুভব করা যায় যে হয়তো এই লোকটা আছে। ঠিক এমনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি অনুভব করলাম যে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের আওয়াজ আমি পিছনে শুনতে পেলাম, কিন্তু আমি পিছনে ফিরে তাকাই নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা মেরাজ থেকে ফিরে এসে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন যে তোমার উপস্থিতি আমি মেরাজে পাই। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবীদেরকে সামনে নিয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন যে তোমার কোন এমন বিশেষ আমল আছে যার কারণে আল্লাহ তোমাকে এত উপরে মর্যাদা দিয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার তেমন কোনো বিশেষ আমল নাই, তবে যখন আমি ওযু করি, ওযু করার পরে ওযুর পূর্ণতার জন্য তাহিয়াতুল ওযুর 2 রাকাত নামাজ আদায় করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই আমলটা তুমি ছাড়বে না। এটা যেমন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আল্লাহ তাআলা এত দূরে এই আমলের কারণে পৌঁছাইছেন, একই সাথে উপস্থিত সাহাবীরা যেমন জানছে, তারাও তাহিয়াতুল ওযুর ব্যাপারে যত্নশীল হয়েছে। আমরা জানলাম, আমরাও প্রতিনিয়তই ওযু করার পরে তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করব।